তিন মতো আপনি ধারণা করছেন 100-200 টাকা দিতে পারে আর কি। দিতে পারে, আর জোর করে নিয়ে আসা আছে, ভুঁই সাফ করতে হবে তাড়াতাড়ি নিয়ে ও তারপরে ওদেরকে জোর করে নিয়ে আসছেন জোর করে নিয়ে আসা মতো। যে আমার জমি যেহেতু সাফ করতে হবে এখন তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ, আর কি। তো তাড়াতাড়ি নিয়ে আচ্ছা। যাবে। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিক। দর্শক আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ফুলকপি এটা মাঠ, এবং এই যে ফুলকপির যে অবস্থা, বিশেষ করে আমরা সবজি শীতের যে সময় সবজি কিন্তু এখন কিন্তু বাজারে কিন্তু হরেক রকমের সবজি কিন্তু দেখতে পাই, তার মধ্যে অন্যতম একটা সবজি কিন্তু ফুলকপি। কিন্তু সেই সবজি আসলে এখন কিন্তু সবজির দাম কিন্তু একেবারে নেই বললেই চলে। তো আমি যেহেতু একেবারে মাঠের মধ্যে উপস্থিত আছে এবং প্রান্তিক যে কথা এবং কৃষকের যে কথা সেটা যেহেতু আপনাদের সামনে তুলে ধরবো, সেই জন্যই মূলত এই কফির মাঠে উপস্থিত আছি। তো এবার আমি কৃষকের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করি, যেহেতু কৃষকরাই কিন্তু আমাদের দেশের প্রাণ, এবং সেই কৃষক কিন্তু এই যে যে বিভিন্ন ধরনের যে সবজিগুলো তারা আবাদ করে সেটা আসলে তাদের অবদানের কারণেই কিন্তু আমরা সেই সবজি কিন্তু খেয়ে থাকি। তো এই বিষয় নিয়ে আমি কৃষকের সাথে একটু কথা বলবো। ভাই একটু দাঁড়াবেন আপনি, আপনার নাম কি? মোহাম্মদ সুজন আলী। সুজন আলী। তো আপনাদের এই জমি তো পুরাটাই তো দেখছি ফুলকপি। হ্যাঁ, ফুলকপি পুরাটাই ফুলকপি। আচ্ছা আচ্ছা। তো কতটুকু জমিতে আপনি ফুলকপি আবাদ করছেন? আমি 25 কাঠা করেছি। 25 কাঠা। আর এর পাশাপাশি কোনো সবজি আছে কিনা? এর পাশে আমার পেঁয়াজ ছিল, 1.5 বিঘে পেঁয়াজ ছিল, আর এখানে ভুট্টা লাগিয়েছি, আর সবজি আপনার ফুলকপি করেছি, পালং শাক ছিল, এগুলাই। এবার সবজি তো লস, আপনার হয়েছে পেঁয়াজে লস, এবছরে কোনো তাই লাভজনক না, চাষি এবারটা শেষ। আপনার হিসাবে সব শেষ? সব শেষ। ফুলকপি এখন এই যে নেচ্ছে না তো, ফুলকপি এখন কেউ নেচ্ছে না তো, আপনার এসে ব্যাপারীরা আসে নিয়ে যাচ্ছে, কাইটি নিয়ে যাচ্ছে, কোনো ওজন ফোজন নাই, ঠিকই নিয়ে চলে যাচ্ছে। 100 টাকা 3 মণ কাইটে 100 টাকা দিয়েছে, কেউ দিচ্ছে না, ভুই ছেড়ে দেওয়া হবে, চাষ করে দেবো এই অবস্থা। ও, তাহলে তো চরম সমস্যার মধ্যে আছেন আর হ্যাঁ, কি। চরম খারাপ। আচ্ছা আচ্ছা। এই যে বিস্তীর্ণ যে মাঠ জোড়া তো দেখছি আর কি, আপনার ফুলকপির তো মোটামুটি ভালো হয়েছে তো দেখছি। না, ভালো হয়ে করবে, কারণ নেচ্ছে না তো, খাচ্ছে না তো, মানে এমন রপ্তানি হয়েছে, মানে এগুলা লাগেছে একবারে সব ফুল হয়ে গেছে, এখন কেউ নেচ্ছে না তো। এটা ব্যাপারী কি যে হাটে যে কৃষক মানে নিয়ে যাচ্ছে, নিজে হাটে বাজার বিক্রি করার মতন নেচ্ছে না তো এগুলোকে। আচ্ছা। প্রথম যখন আপনি জমি থেকে যখন ফুলকপি উত্তোলন করেন মানে তুললেন আর কি, সেই সময় আপনার ফুলকপির দর কেমন গিয়েছিল? না, সেখন তো 50 টাকা, 40 টাকা, 45 টাকা এমন দাম ছিল। তখন তো আবার হয়েছিল না, তখন হয়েছে খুব এই বর্ষাতে এটা নষ্ট হয়ে গেছিল, তারা পানি বাইরেছিল। তারপর সে এখন পানি শুকিয়ে গেছে, এখন সব মানে এই কপিটা একবারে হয়ে গেছে, হয়ে কপি চাপ হয়ে গেছে, হয়ে এখন কপিটা আর টান নাই। ও, তাহলে তো মানে আপনার যে খরচটা হয়েছে সেই না, খরচও তো খরচ উঠবে না, খরচ উঠবে না, খরচ উঠবে না। আপনার এক এক প্যাকেট বেসন কিনতে লাগিয়েছে আপনার 700 750 টাকা নিয়ে বেসন। হুম। 1 বিঘে ভুঁইতে আপনার এই 4 প্যাকেট বেসন লাগে। তো এখানে আরো চার সার জোন খরচ 500 টাকা, খরচ অনেকটা খরচ। 1 বিঘে ভুঁইতে আপনার 4 প্যাকেট বেসন, 400 2800 টাকা বেসনই লাগে। আর সার মাটি চিক ফিক দিয়ে 5,000 টাকা লাগে আপনার এসে এই চারা তৈরি করতে, বেসন মেসন কিনে। আর চাষ ফাস দিয়ে আপনার লাগাতে প্রায় 10,000 টাকা খরচ। তো এই 10,000 টাকা, 5,000 টাকা হবে না 1 বিঘে ভুঁই। কেউ নিচ্ছে না তো, 5,000 টাকা 5,000 টাকা এখন তো নেবে, সেই তাই কেউ নিচ্ছে না, আইসি তো নিচ্ছে না। আজকে কি ফুলকপি বিক্রয় করেছেন? আজকে বিক্রয় করেছি তো, কই কাইটি নিয়ে গেল বোধহয় 3 মণ নিয়ে গেল, কোনো ওজন ভোজন নেই, আন্দাজে নিয়ে চলে গেল। এখন আইসে 100 টাকা দেবে, এক গ্রামের ব্যাপারে আছে, 100 টাকা কি 200 টাকা দেবে এরাম, তাছাড়া তো তার মানে তিন মতো আপনি ধারণা করছেন 100-200 টাকা দিতে পারে আর কি। দিতে পারে। এখন জোর করে নিয়ে আসা আছে, ভুঁই সাফ করতে হবে তাড়াতাড়ি নিয়ে ও যাওয়া। তারপরে ওদেরকে জোর করে নিয়ে আসছেন জোর করে নিয়ে আসা মতো। যে আমার জমি যেহেতু সাফ করতে হবে এখন তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ, আর কি। তো তাড়াতাড়ি নিয়ে আচ্ছা। যাবে। এই প্রিয় দর্শক আসলে বাস্তবতা কিন্তু আমরা শুনছিলাম, আসলে আমরা কিন্তু কৃষকদের নিয়ে, তারপরে এই যে সবজি সময় কিন্তু আমরা বিভিন্ন কিন্তু বাজারে কিন্তু বিশেষ করে এই কাঁচা যে সবজিগুলো থাকে আসলে এটা রেট কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে। তো এবার যে সবজির যে বাজার, বিশেষ করে প্রত্যেকটা সবজি কিন্তু একই রকম অবস্থা, এবং কৃষক কিন্তু বলছিলেন যে তার যে জমিতে যে ফুলকপি সেই ফুলকপি কিন্তু এখন আর কিন্তু নেওয়ার মতন কোনো উল্লেখ নেই, যার প্রেক্ষিতে তার যে ব্যাপারী আছে সেই ব্যাপারী কিন্তু তাকে ধরে ধরে অর্থাৎ জোর করে তাকে আর কি দেওয়া, এবং সে কিন্তু এখনো টাকা পায়নি। এখন বলছেন যে সন্ধ্যার পরে কিছু টাকা হয়তোবা তাকে দিতে পারে, এবং হয়তোবা দিলে পারে সেই তার যে খরচটা সেই খরচটা যেহেতু উঠবে না। তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে একজন প্রান্তিক যে যে কৃষক এবং
সেই কৃষকের কিন্তু সেই দুর্দশা, অর্থাৎ তারা যে বাস্তবমুখী নিয়ে, তার যে বাস্তব অবস্থা নিয়ে তারা যে এই যে কষ্ট করে সোনার যে ফসলগুলো ফলায়, আসলে এই ফসল উৎপাদন করতে গেলে আসলে একজন কৃষক যে পরিমাণ খরচটা করে সেই খরচ কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু তারা কিন্তু উঠাতে পারে না, যার প্রেক্ষিতে তাদের যে কষ্টটা সেই কষ্ট কিন্তু তারা কিন্তু তাদের লাঘবটা কিন্তু কখনোই কিন্তু হয় না। তো আমি কিন্তু মানে প্রতিনিয়তই কিন্তু বিশেষ করে এই যে প্রান্তিক যে সমস্ত কৃষক, বিশেষ করে আপনারা জানেন যে আর কি নিউজ মাটিও মানুষের নিয়ে কাজ করে এবং কৃষকদের নিয়ে কাজ করে, সেই কৃষকের কথা কিন্তু আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করি। তো তারই ফলশ্রুতিতে কিন্তু আমি কিন্তু এই যে মাঠের মধ্যে আসছি এবং একজন কৃষকের কথা, বিশেষ করে তিনি যেহেতু একজন ফুলকপি চাষি এবং তার যে ফুলকপির যে অবস্থান এবং বর্তমান যে দামের যে পরিবেশ পরিস্থিতি, সেটা তো আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।